আল্লাহ বলেন সাবা নামক জাতিকে আমি আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছিলাম। এ ভাই, কোরআনের সূরাতুস সাবার মধ্যে আল্লাহ বলেন তাদের এই সাবা জাতির শহরের দুই পাশে দুইটা বড় বাগান ছিল। এমন কোন ফল ফসল নাই, এমন কোন ফ্রুটস নাই যে ফ্রুটস গুলো আমি আল্লাহ ওই বাগানে দেই না। অনেক রকমের ফল দিয়া বাগান গুলো আমি আল্লাহ সাজাই, অত্যন্ত সুস্বাদু ফল দিয়া আমি আল্লাহ এই বাগান গুলো সাজাইলাম। ও ভাই, তাফসীরের কিতাবের মধ্যে আসে মাঝখানে রোড দিয়া যখন ওই এলাকার মানুষগুলো হাইটে যাইত, মাথার মধ্যে খালি টুকরি থাকলে বাগানের ফলগুলো অটো সিস্টেম আইসা জমা হয়ে যায়। জান্নাতি বাগান, কেউ গাছের থেকে ফল পাড়ার দরকার হতো না, সুজা দরকার হয়েছে টুকরির মধ্যে জমা হয়ে গেছে। শুধু তাই না, আল্লাহ কয় বালদাতুন তাইয়্যিবা, এটা পবিত্র একটি শহর। এখানে কোনো সাপ বিচ্ছু ছিল না, লাল পিঁপড়া ছিল না, এখানে কোনো কষ্টদায়ক বস্তু ছিল না। এমনকি বাহির থেকে কোনো মহিলা যদি মাথায় উকুন নিয়ে ওই শহরের মধ্যে প্রবেশ করত, হাওয়া লাগার সাথে সাথে তার মাথার উকুনগুলো মরে যায়। আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ সাবাবাসীকে ডাক দিয়া কয়, এ সাবাবাসী, কুলু মিন রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহ, তোমরা এই গাছের ফল খাও, যা মনে চা তা খাও। একটাই দায়িত্ব রে, তোমরা এগুলো খায় আমার আল্লাহর শুকরিয়া আদায় করো। নাফরমানি কইরো না, তোমরা আমার শুকরিয়া আদায় কইরো, আমি আল্লাহ বাগান আরো বাড়িয়ে দিব, সুযোগ সুবিধা ফ্যাসিলিটি আমি আরো বাড়িয়ে দিব। আর যদি তোমরা না শুকরিয়া করো, তোমরা যদি নিয়ামতের কদর না করো, মনে রাখো রে, ওই নিয়ামত তো থাকবেই না, আমি আল্লাহ তোমাদের কঠিন শাস্তি দেব। এই কমবক্ত জাতি, বদনসিব জাতি, আল্লাহর ইবাদত বাদ দিয়ে, আল্লাহর একুত্ববাদকে ছেড়ে দিয়ে সূর্যের পূজা শুরু করে দিল। নাউজুবিল্লাহ। অনেক লম্বা কাহিনী, আমি সেদিকে যাব। তাইলে আল্লাহ কয়, নিয়ামত দিলাম আমি রে, সুযোগ সুবিধা আমি দিলাম, আর পূজা করো সূর্য। বানাইছেন কে? রিজিক দেন কে? সব কিছু আল্লাহ বলেন আমি দিই, আর তোরা পূজা করো সূর্যের। আল্লাহ কয়, আমি বানাইলাম, আমি তোর রিজিক দিই, আমি তোর অক্সিজেন দিই। অসুস্থ হলে আমি আল্লাহ তোকে ভালো করি। আয় তোর মূর্তির সামনে গিয়ে হরে কৃষ্ণ হরে রাম কর, মূর্তিরে গিয়ে তুই পূজা দেস, দুর্গা মা কালী মারে তুই যায়া বলিস শান্তি দিও। আল্লাহ কয়, হে নিজেই তো শান্তির মধ্যে নাই, কথা কয় না। সাবা জাতিকে আল্লাহ ডাক দেয়া কয়, সাবা কি করলি? এত সুন্দর শহর তোদের কি দিলাম, এত সুন্দর বাগান তোদেরকে দিলাম, তোরা বলি এটাই করলি। فأعرضوا فأرسلنا عليهم سيل العريم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل. وقال النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله.
الدنيا أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই দরুদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান বেলবাড়িয়া সিরাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত 2 দিনব্যাপী 11তম ইসলামী মহাসম্মেলনে আজকের শেষ দিনের সম্মানিত সদর ঐতিহ্যবাহী মাদারে ইলমি আল জামিয়া ইউনুসিয়ার প্রধান মুফতি হযরতুল আল্লামা মুফতি মুহসিনুল করিম সাহেব দামাত বারাকাতুহু আজকের এই মাহফিলে হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে মুখতাসার আন্দাজ সংক্ষিপ্ত আকারে হলো মুফতি আজমের সুযোগ্য সাহেবজাদা, বর্তমান ব্রাহ্মণবাড়িয়ার জামে মসজিদের সম্মানিত খতিব, জামিয়া ইউনুসিয়ার সম্মানিত মুহাদ্দিস হযরতুল আল্লামা সুবহাতুল্লাহ নূর দামাত বারাকাতুহু সুন্দর এবং চমৎকার আলোচনা করেছেন কোরআনে কারীমের মর্যাদা সম্পর্কে। রাত হয়ে গেছে অনেক, খুব লম্বা আলোচনা করে আপনাদের কষ্ট দেব না। কয়েকদিন যাবৎ শীতের প্রভাব অনেক বেশি। আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের সূরাতুস সাবা এর একখানা আয়াত তিলাওয়াত করছি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাওনাইন সৈয়দুস সাকালাইন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ। বিষয়বস্তু হলো আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেন, নিয়ামত প্রাপ্তির পর যদি তারা সেই নিয়ামতের শুকরিয়া আদায়, তাদের পরিণতি কি হবে তারই একটা দৃষ্টান্ত আল্লাহ এই আয়াতের মাধ্যমে সাবা জাতি কথা বলে আমাদের সামনে পেশ করছে। এর সাথে আমাদের আজকের এই মাহফিলের সাথে কি সম্পর্ক? এই মাদ্রাসাটা রাইসুল মুফাসসিরিন হযরতুল আল্লামা সিরাজুল ইসলাম সাহাব বড় হুজুর রাহিমাহুল্লাহর নামে, ঠিক না? আমাদের ভাই সাহেব হেমায়তুল্লাহ ভাই সাহেব এখানে যতদিন জীবিত ছিলেন মাহফিলে আসতেন, বসে বসে ভাই সাহেবের সঙ্গে কথা হতো। আজকে আসার পরেই প্রথমে খুব কষ্ট লাগছে যে ভাই সাহেব যদি আজকে দুনিয়াতে থাকতেন,
তাহলে এই মাহফিলের সভাপতি কোথাও যাইতেন না, কিন্তু আপনাদের বেতবাড়ি আর এই মাদ্রাসাকে এত ভালোবাসতেন, তিনি এখানে অনেকক্ষণ সময় বসে সভাপতির আসন অলঙ্কিত করতেন, ঠিক না? আজকে আমাদের মাঝে নাই। আল্লাহ ওনার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করেন। মুহতারাম হাজরিন, এই মাদ্রাসাটা দেখলেন আপনাদেরই ফসল। প্রায় কতজন ছাত্র পাগড়ি দেওয়া হয়েছে? 14 জন। একটা ছোট্ট মাদ্রাসা, 14 জন ছাত্রের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আপনাদেরই মাদ্রাসার ফসল। হাফেজ সাহেব হুজুর অনেক মেহনত করে এই ছাত্রগুলোকে বানাইছে। আবার এই মাদ্রাসাতে উন্নত মানের লেখাপড়া হচ্ছে বিধায় আমরা অনেকগুলো ছাত্রের হাতে পুরস্কার তুলে দিয়েছি, ঠিক না? এই সবগুলো আপনাদের ফসল। কথা বলে আপনাদের মেহনতের ফসল। এই মাদ্রাসা যে বড় মাপের আল্লাহর ওলির নামে, আমরা তো আশা করব এই দিন দিনই মাদ্রাসা উন্নতির দিকেই যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা যারা এর সঙ্গে জড়িত থাকবো, একে কলিজা দিয়া ভালোবাসব, মহব্বত করব, আমাদের লাভ না লস? যদি কম দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। সিবগাতুল্লাহ নূর সাহেব বলেছেন যে এই হাফেজরা অনেক দামি জান্নাতে যায়, তাই না? এই কথাই তো রাইগা চলে গেলেন যে ভাই সব বলবে বাকিটা। এই জান্নাতে কি হাফেজরা একা যাইব না, আমাদের নিয়ে যাইব? সবাই কয় না, নিয়ে যাবে। নিয়ে আল্লাহ যখন বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, হাফেজ কষ্ট করে তুমি হাফেজে কোরআন হয়েছে, এক একটা আয়াত তিলাওয়াত করো আর এক এক তলায় চড়তে থাকো। হাফেজ সাহেব কি বলবেন যে আল্লাহ এই বেতবাড়িয়ার মানুষ যদি লজিং না রাখতো, আমাদের 4টা ডাল ভাতের ব্যবস্থা না করতো, তাইলে আমরা হাফেজ হতে পারতাম। এই যে এখানে পাগড়ি দিছে আর লজিং মাস্টারের নাম কইছে, আপনারা কি মনে করছেন এই নাম এই মাহফিলে আছে না অন্য কোথাও গেছে? কয় না, ঘুমাই গেছেন আপনারা? এদিক দিয়ে হাফেজ সাহেবের নাম কইছে, ওই দিক দিয়ে ফেরেশতারা তাদের দফতরের মধ্যে উঠাইছে। যে হাফেজ আপনার হাতের পাকানো ডাল ভাত খাওয়া হাফেজ বানাইছে, এই হাফেজকে এত নিমক খারাপ আপনাদের সারা চলে যাবে। কথা কয় আল্লাহ যখন বলবেন হাফেজ এক একটা আয়াত তিলাওয়াত কর আর এক এক তলার দিকে চড়তে থাক, হাফেজ বলবে না না, যাদের অবদানে আমরা হাফেজ হয়েছি, যাদের মায়ায়, যাদের মহব্বত আর ভালোবাসায় হাফেজ হয়েছি, এদেরকে সারা তোমার জান্নাতে যাব না। বুঝলেন? নিমক খারাপ হবে। জাগিরদার, লজিং মাস্টার যারা আপনারা এই মাদ্রাসায় দান করছে, এই যে মসজিদরা বেশি দিন হয়েছে, বেতবাড়িয়ার মানুষ এত অর্থশালী না, এত টাকা পয়সা না, কিন্তু কলিজাটা অনেক বড়। কথা পায় না। এখানে মাদ্রাসার মাহফিল করে, মসজিদের সামনে 3 দিন 4 দিন তাফসীর করে, আবার উত্তর পাড়ার যুবকরা মাহফিল করে। কথা পায় না। ছোট্ট একটা গ্রাম, আন্তরিক ভাবে মহব্বত ভালোবাসা দিয়ে আপনারা মসজিদ, মাদ্রাসা, তাফসীর এই সমস্ত জিনিসগুলো আপনারাই করে যাচ্ছেন। কি মনে করেন আপনাদেরকে সারা আলেম ওলামারা জান্নাতে যাবে, হাফেজরা জান্নাতে যাবে? আল্লাহ বলবেন হাফেজ, এ হাফেজ যা যা, তোমাকে আমি অধিকার দিলাম রে এমন 10 জন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে নিয়ে সোজা আমার জান্নাতে চলে যা। চিন্তা করছেন? কেবলমাত্র হাফেজ, হালালকে হালাল, হারামকে হারাম নাই না, 10 জনের পাওয়ার থেকে। আর যারা হাফেজ হয়ে আলেম, এদের পাওয়ারটা কি কম থাকবে না বেশি থাকবে?
আর জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন, মান করাল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস লাউ কানাত ফী বুয়ুতিকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর কয়, আজকে মাহফিলের মধ্যে হাফিজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে রে। বিশাল মাহফিলের মধ্যে যেখানে স্বয়ং আল্লাহ সভাপতি, মাহফিলটা কি ছোট হবে না বড়? স্বয়ং আল্লাহ যে মাহফিলের সভাপতি হবেন, আল্লাহর হাবিব সরকারে দু আলম পয়গম্বর যে মাহফিলের চিফ গেস্ট হবেন, প্রধান হবেন, যার জন্য আল্লাহ সব কিছু সাজাইছে, যার ইশারায় চন্দ্র দুই টুকরা হয়ে যেত, যিনি ইশারা করলে সূর্য পর্যন্ত থেমে যাইত। সূর্যকে ইশারা করে বলে, সূর্য আসরের নামাজ কিন্তু আমি পড়ি নাই, খন্দক খুঁড়তে খুঁড়তে রে সূর্য আমার আসরের নামাজের টাইমটা চলে যাচ্ছে, তুই যাবি না, দাঁড়িয়ে থাক যতক্ষণ পর্যন্ত আসরের নামাজ আদায় না করবো রে, ততক্ষণ পর্যন্ত তোর যাওয়ার পারমিশন না। চাহে তুই ইশারো সে আপনি কায়া হি পলট দে দুনিয়া কি। ইনি ইশারা করলে দুনিয়া উলট পালট করে দেওয়ার মতো পাওয়া আল্লাহ তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। চাহে তু ইশারো সে আপনি কায়া হি পলট দে দুনিয়া কি, ये शान है खिदमत गारों की, ये शान है खिदमत गारों की, सरदार का आलम क्या होगा जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फदा है बिन देखे दीदार का आलम क्या होगा। সেই নবী যদি মাহফিলের প্রধান হতেন, চিফ গেস্ট হয়, মাহফিলটা কেমন লাগে? সুবহানাল্লাহ। দাউদ নবীর আল্লাহ বললেন, তোমার কণ্ঠটা এত সুন্দর ছিল, তুমি শনিবার করে তোমার উপর নাজিল করা জবুর কিতাব তিলাওয়াত করে মাছগুলো সমুদ্র থেকে আইসা তোমার তিলাওয়াত শুনতো, আল্লাহ পাইত। জঙ্গলের পশুগুলো আইসা চুপচাপ বসে বসে তোমার তিলাওয়াত শুনতো আর মাথা নাড়ায়া সমর্থন জানায়। আকাশের পাখিগুলো তোমার তিলাওয়াত শোনার জন্য ডালে বসে থাকতো। আজকের এই মাহফিলে তোমাকে তিলাওয়াত করতে। সুবহানাল্লাহ। কেমন হবে সেই মাহফিল, যে মাহফিলের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ। আপনাদের মনে মনে একটা প্রশ্ন আসতে পারে, বাপরি বাপ, ওখানে এতগুলো মানুষ উপস্থিত হবে, না জানে আমি আল্লাহরে দেখতে পারবো কিনা, আমার সিটটা যদি একবার লাস্টে হয়, কথা কয় এত জাম লাগবে, যে জাম লাগার কারণে আমি যদি আল্লাহরে দেখতেই না পারি, ওই মাহফিলে গিয়া লাভ কি? ঠিক না? আল্লাহ বলেন না, গোটা মাহফিলের ময়দানটা এমন ভাবে আল্লাহ সাজাবেন, সামনে বৈশা যেরকম দেখা যাবে, পিছনের তিনি তার চেয়ে আরো ভালো দেখে। আল্লাহ এমন সুন্দর ব্যবস্থা করবে। কে? আল্লাহ।
সেই মাহফিলে হাফিজে কোরআনের বাবা মাকে আল্লাহ ডাকবেন। আল্লাহু আকবার। হাফিজে কোরআনের মা বাবাকে ডাক দিয়ে আল্লাহ বলবেন, তোমার সন্তান আমার কালাম সিনার মধ্যে ধারণ করে 30 পারা কোরআন তার সিনার মধ্যে সংরক্ষণ করেছে। আজকে আমি আল্লাহ তোমাদের মাথায় নিজ হাতে নূরের মুকুট পরাই দেব। কেমন নূরের মুকুট হবে? দাউহু আহসানু মিন দাউইশ শাম লাউ কানাত ফি বুয়ুতিকুম। আল্লাহর হাবিব কয় এই নূরের মুকুটের আলো হবে। সিবগাতুল্লাহ নুসা বলেন একটা হীরকখণ্ড, একটা হীরকখণ্ডের দাম যদি এত হয়, যে মুকুটটা টোটাল নূর দিয়া বানানো হবে তার দাম কত? এমন আলো হবে, এমন ফোকাস মারবে। যদি সূর্যটা কাহারো ঘরে ঢুকে যায়, সূর্যটা যদি কাহারো ঘরের মধ্যে বন্দী হয়ে যায়, তার আলোটা কম হবে না বেশি? বর্তমানে সূর্য কি বেত বাইরার থেকে উড়ে, বিশ্ব রোডের মোড়ের থেকে, আশুগঞ্জের থেকে, সূর্য তা কোটি কোটি মাইল দূরের থেকে আলো দেয়। সেই আলোর কারণে গোটা পৃথিবী আলোকিত হয়। সেই সূর্যটা যদি কাহারো ঘরের মধ্যে ঢুকে যায়, তাইলে আলোটা কি পরিমাণ হবে বর্ণনা দেয়া কোলানো যাবে। আল্লাহ বলেন তার মতো নয়, তার চাইতে অনেক অনেক বেশি আলোকিত হবে। ভাগ্যবান খুশনসিব ওই মা বাবা, যে মা বাবার একটা সন্তান হাফেজ। তার গর্ব দেখে কে গোটা বিশ্বের মধ্যে কিয়ামতের ময়দানে সবার সামনে আল্লাহ যখন নূরের মুকুট পরিয়ে দিবে, আফসোস করে বলবে আমার প্রত্যেকটা সন্তানকে কেন হাফেজ করে। এখন তো বুঝে না, এখন বুঝে না, মনে করে ফকিরি বড়া বড়া এলাম কি, ঠিক না? ফকিরি বড়া বড়া একসময় এই স্লোগানটা খুব বেশি ছিল, নেগেটিভ স্লোগান। বলা হয়তো মাদ্রাসাগুলো ব্যাঙ্গের ছাতার মতো বাজাইতেছে, মাদ্রাসায় যারা পড়ে এদেরকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মানব। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশে আর এই স্লোগান কেউ দেওয়ার সাহস পাবে না। কথা কয় না, পাবে? এই সময় শেষ। এটা মুসলমানের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? যারা মুসলমানিত্ব সমর্থন করে কোরআন মাইনা, ইসলাম মাইনা, আলেম ওলামাদেরকে মাইনা চলবে, তারাই থাকবে। ভালো না লাগলে পিয়ারে হিন্দুস্তান মে চলে যাও। কথা ঠিক না? প্যারে হিন্দুস্তান মে চলে যাও। এতদিন মনে করছে নত জানো, আজকে একটু লং মার্চ করে দেখাই দেওয়া হয়েছে যে আমরা বাঘের বাচ্চা। কথা কয় না, মনে করো না বাংলাদেশের মানুষ দুর্বল। আমরা রাত্রের আধারে যখন আমার দেশ দখল করতে তোমরা আসছিলাম, তখন কিন্তু সিম্পল একটা নমুনা দেখাই দিছি। 100 জন বিএসএফ কে বিনা হিসাবে জাহান্নামে পাঠাই দিয়েছে, ঠিক না? তখন থেকে দাদারা চিন্তা করছে, বাপরি বা বাঙালি জাতি শুরু হইব, সাহস তো বেশি। বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের যে কোনো শান্তি মিশনে গিয়ে তারা সবচেয়ে বড় পুরস্কারটা নিয়ে আসে। যে দুর্গম এলাকায় আমার দেশের সেনাবাহিনী কাজ করে, শান্তি প্রতিষ্ঠা করে, কোন দেশের সেনাবাহিনীরই সাহস পায় না। তাহলে কি এটাতে বাংলাদেশের আয়তন ছোট হতে পারে? এটাকে চট্টগ্রামে কয় আরিয়ন, ছোটন, মিডাউন, গটগুটাউন। কথা কয় না, দেখতে ছোট হইল, সাহস কিন্তু অনেক বেশি। কথা কয় না। আর ব্রাহ্মণবাড়িয়ার সাহসের কথা তো বাংলাদেশে সবখানেই কয়।
কথা কান ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সাহস গোটা বাংলাদেশের মানুষ বলে কখনো যদি বাংলাদেশে কোরআনী হুকুমত কায়েম হয় এই কোরআনী হুকুমত সবার আগে ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে কায়েম হবে। সম্মানিত কোরআনের দেশ গোটা বিশ্ব এখন বাংলাদেশকে সালাম জানায়, গোটা বিশ্ব সালাম জানায়। বাংলাদেশের কোরআনের পাখিরা 200-300 রাষ্ট্রকে পিছনে ফেলে 1 নম্বর স্থান অধিকার করে। বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে উঠবে। কি মনে করছে কোরআনের দেশ হিসাবে আমাদের দেশের পরিচিতি? যে কোনো রাষ্ট্রে গেলেই যখন দেখে বাংলাদেশের হাফেজে কোরআন রাইস কইছে কাম আর সিরিয়াল ভাগ্যে নাই। সুবহানাল্লাহ কম। আপনি কি মনে করছেন কি প্রতিযোগিতাটা হয়? যতদিন পর্যন্ত এদেশে কোরআনী হুকুমত কায়েম না হবে ততদিন পর্যন্ত কোন মানব তন্ত্র মন্ত্রের দ্বারা শান্তি আসবে না, আসবে না, আসবে না। কথা বলেন ঠিক? আল্লাহর বিধান কোরআনী হুকুমত কায়েম হয়ে যাবে। রাত নাই দিন নাই 24 ঘন্টা যেখানে মনে চায় এখানে আপনি যাইতে পারবেন। কারো সাহস হবে না আপনার দিকে তাকান। তার বাস্তব নমুনা দেখতে চাইলে আফগানিস্তান যান। আফগান মুজাহিদরা পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় পায় নাই, ঠিক না? এই যে কিছু মুজাহিদ সিরিয়াতে যায় ঢুকছে, সিরিয়া বিজয়, কথা কয় না। কয়েকটা মুজাহিদ ঢুকছে, ঢুকার পরে ওদের কামড়ানো শুরু হয়ে গেছে, কথা কয় না। আর ইসরায়েল তো এখন বাথরুম আর ছাড়তেই পারে না, কথা কয়। ওই দিন বেশি দূরে নয় যেদিন আফগান মুজাহিদদের সহযোগিতায় ইসরায়েলের হানাদেরকেও শায়েস্তা করা হবে। আর এটা লক্ষণ গজওয়াতুল হিন্দের। সামনে হাদিসের ভাষ্য অনুযায়ী বাবু গজওয়াতুল হিন্দ, আল্লাহ নবী বলে গেছেন একটা সময় আসবে গজওয়াতুল হিন্দ মানে হিন্দের যুদ্ধ শুরু হয়ে যাবে, হিন্দুস্তানের যুদ্ধ শুরু হয়ে যাবে। আপনারা দেখেন এই ইন্ডিয়া একটা অজাগরা রাষ্ট্র, এই অজাগরা রাষ্ট্রের পাশে একটা রাষ্ট্র মালদ্বীপ, এরপরে ভুটান, নেপাল, যতগুলো রাষ্ট্রকে এরা তাদের কররাজ্য বানায় রাখছিল সবগুলো লাথি দিয়া চলে আসছে। কেন? তাদের এই সমস্ত বৈরী আচরণের কারণে। আমরা ইন্ডিয়ার বিরোধিতা করি না, কারণ ইন্ডিয়াতে আমাদের আকাবের আছে, দেওবন্দ মাদ্রাসা আছে। ইন্ডিয়াতে আমাদের চেয়ে অনেক বেশি মুসলমান আছে। যারা ইন্ডিয়ার মধ্যে মুসলমান নিধনের মধ্যে এই মোদি যারা আছে, হিন্দু জাতীয়তাবাদী যারা আছে, আমরা তাদের বিরোধিতা করি। কথা বলেন ঠিক না? তাদের কত বড় স্পর্ধা হলে বাংলাদেশের একজন প্রতিযশা লয়ারকে, আইনজীবীকে তারা হত্যা করে। ইসকনের দুষ্টরা, কথা বলেন ঠিক না? এরা ইসকনের পরিকল্পনা আপনারা জানেন না। 7টা রাষ্ট্রকে মিলায়া তারা স্বপ্ন দেখে রাম রাজ্য বানাবে। আপনারা কি মনে করেন তাদের স্বপ্ন পূরণ হবে? জুতার পিঠা খায়া বাংলাদেশ থেকে বিদায় হবে। আর আগের দিন নাই, কথা বলেন ঠিক না? তোমাদেরকে প্রশ্রয় দেওয়া হবে, এই দিন নাই। সম্মানিত সুধী, আমার এই ছোট্ট বাংলাদেশ আল্লাহ তাআলা আয়তনে ছোট বানাইলো, এ দেশের মান মর্যাদা কম না বেশি? এই ছোট্ট বাংলাদেশে যেই পরিমাণ কোরআনের মাদ্রাসা আছে, যেই পরিমাণ মসজিদ আছে, যেই পরিমাণ তাফসীর হয়, যেই পরিমাণ মাহফিল হয়, যে পরিমাণ আলেম ওলামা আছে, অনেক বড় দেশেও তা খুঁজে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এটা বিশেষ করে আল্লাহর নিয়ামত, ঠিক না ভাই? ঠিক। লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম
জান্নাতানি আন ইয়ামিনিন ওয়া শিমাল কুলু মিন রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহু বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর। আল্লাহ বলেন সাবা নামক জাতিকে আমি আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছিলাম। এ ভাই কোরআনের সূরাতুস সাবার মধ্যে আল্লাহ বলেন তাদের এই সাবা জাতির শহরের দুই পাশে দুইটা বড় বাগান ছিল। এমন কোন ফল ফসল নাই, এমন কোন ফ্রুটস নাই যে ফ্রুটস গুলো আমি আল্লাহ ওই বাগানে দিই। অনেক রকমের ফল দিয়া বাগানগুলো আমি আল্লাহ সাজাই, অত্যন্ত সুস্বাদু ফল দিয়া আমি আল্লাহ এই বাগানগুলো সাজাইলাম। উভয় তাফসীরের কিতাবের মধ্যে আসে মাঝখানে রোড দিয়া যখন ওই এলাকার মানুষগুলো হাঁটে যেত, মাথার মধ্যে খালি টুকরি থাকলে বাগানের ফলগুলো অটো সিস্টেম আইসা জমা হয়ে যায়। জান্নাতি বাগান, কেউ গাছের থেকে ফল পাড়ার দরকার হতো না, সুজা দরকার হয়েছে টুকরির মধ্যে জমা হয়ে গেছে। শুধু তাই না, আল্লাহ কয় বালদাতুন তাইয়্যিবা, এটা পবিত্র একটি শহর। এখানে কোনো সাপ বিচ্ছু ছিল না, লাল পিঁপড়া ছিল না, এখানে কোনো কষ্টদায়ক বস্তু ছিল না। এমনকি বাহির থেকে কোনো মহিলা যদি মাথায় উকুন নিয়ে ওই শহরের মধ্যে প্রবেশ করত, হাওয়া লাগার সাথে সাথে তার মাথার উকুনগুলো মরে যায়। আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ সাবাবাসীকে ডাক দিয়া কয়, এ সাবাবাসী, কুলু মিন রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহু, তোমরা এই গাছের ফল খাও, যা মনে চা তা খাও। একটাই দায়িত্ব রে, তোমরা এগুলো খায় আমার আল্লাহর শুকরিয়া আদায় করো, নাফরমানি কইরো না, তোমরা আমার শুকরিয়া আদায় কইরো। আমি আল্লাহ বাগান আরো বাড়িয়ে দিব, সুযোগ সুবিধা ফ্যাসিলিটি আমি আরো বাড়িয়ে দিব। আর যদি তোমরা না শুকরিয়া করো, তোমরা যদি নিয়ামতের কদর না করো, মনে রাখো রে, ওই নিয়ামত তো থাকবে না, আমি আল্লাহ তোমাদের কঠিন শাস্তি দেব। এই কমবক্তু জাতি, বদনসিব জাতি, আল্লাহর ইবাদত বাদ দিয়ে, আল্লাহর কুতুবাতকে ছেড়ে দিয়ে সূর্যের পূজা শুরু করে দিল। নাউজুবিল্লাহ। অনেক লম্বা কাহিনী, আমি সেদিকে যাব। তাইলে আল্লাহ কয়, নিয়ামত দিলাম আমি রে, সুযোগ সুবিধা আমি দিলাম, আর পূজা করো সূর্য। বানাইছেন কে? রিজিক দেন কে? সব কিছু আল্লাহ বলেন আমি দিই, আর তোরা পূজা করো সূর্যের। আল্লাহ কয়, আমি বানাইলাম, আমি তোর রিজিক দিই, আমি তোর অক্সিজেন দিই। অসুস্থ হলে আমি আল্লাহ তোকে ভালো করি। আয় তোর মূর্তির সামনে গিয়ে হরে কৃষ্ণ হরে রাম কস, মূর্তিরে গিয়ে তুই পূজা দে, দুর্গা মা কালী মারে তুই যায়া বলিস শান্তি দিও। আল্লাহ কয়, হে নিজেই তো শান্তির মধ্যে নাই, কথা কয় না। সাবা জাতিকে আল্লাহ ডাক দেয়া কয়, সাবা কি করলি? এত সুন্দর শহর তোদের কি দিলাম, এত সুন্দর বাগান তোদেরকে দিলাম, তোরা বলি এটাই করলি। ফাআরাদু ফারসালনা আলাইহিম সাইলাল আরিম ওয়া বাদদালনাহুম বিজান্নাতাইহিম জান্নাতাইনি দাওয়াতাই
উকুলিন খামতিন ওয়া আসলিন ওয়া শাইইন মিন সিদরিন কালিল। বন্যা বাড়াইছে, বাগানের গাছে যদি বন্যার পানি লাগে ফল মিষ্টি থাকে না, টক হয়ে যায়, টক হয়ে যায়, শুকা হয়ে যায়, পোকা ধরে, তিতা হয়ে যায়। বন্যা পাতায়া আল্লাহ এই সুস্বাদু বাগানটাকে দিয়েছেন নষ্ট করে। নষ্টের পিছনে আল্লাহ দায়ী না এরা দায়ী? এরা এর শুকরিয়া আদায় করে নাই, আল্লাহর ইবাদত বাদ দিয়া সূর্যের ইবাদত শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন যালিকা জাযাইনাহুম বিমা কাফারু। এই যে পরিবর্তনটা হলো, এটা তোমাদের কুফরির কারণে, তোমাদের নাফরমানির কারণে। তোমরা যদি শুকরিয়া আদায় করতে আমি আরো বাড়িয়ে দিতাম। কথা বলেন ঠিক কি? এটা আল্লাহর বিধান। যারাই নিয়ামতের শুকরিয়া আদায় করে না, নাফরমানি করছে, আল্লাহ তাদেরকে শায়েস্তা করছে। কথা বলেন ঠিক কি? ক্ষমতা পায়া ক্ষমতার সৎ ব্যবহার যদি কেউ না করে, ক্ষমতায় রাখে না, নামায়, কথা কয় না। এই বুঝতে হবে যে নাশুকরি করা, অকৃতজ্ঞ হওয়া, এটা আল্লাহর কাছে বহুত বড় অপরাধ। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা সৎ ব্যবহার করে, সঠিক হক আদায় করে, আল্লাহ তাদের এগুলো আরো বাড়িয়ে দেন। ঠিক না? সম্মানিত শুধু এই মাদ্রাসা খুব ভালো করে বুঝে, জাতির জন্য অনেক বড় নিয়ামত। ঠিক না বেঠিক? জাতির জন্য অনেক বড় নিয়ামত। এই নিয়ামত আল্লাহ আমাদের জন্য দান করছে। এই যে হাফেজে কোরআন গুলো, কোরআন তেলাওয়াত করে, হাফেজে কোরআন গুলো ভোর রাত্রে ওইটা জাতির জন্য দোয়া করে, এটা যে এলাকার জন্য, জাতির জন্য, দেশের জন্য যে কত বড় রহমত আমরা হারে হারে টের পাইছি। ভূমিকম্প আসে, একটু সিগন্যাল দিয়া চলে যায়। ভূমিকম্পে জিজ্ঞাসা করা হলে কি ব্যাপার, একশনে গেলাম, কেমনে যাবো? বেদ বাইরার সিরাজুল উলুম মাদ্রাসা ছাত্ররা কোরআন শরীফ পড়তেছে। জামিয়া ইউনুসিয়াতে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, হাফেজ বানানো হচ্ছে, আলেম বানানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যাইতে পারি। এই মাদ্রাসাগুলোর কারণে গোটা দেশ এবং জাতিকে আল্লাহ হেফাজত করতেছে। ঠিক না বেঠি? তাইলে এই মাদ্রাসাগুলোর প্রতি আমাদের দরদ রাখা দরকার আছে না? মহব্বত আর ভালোবাসার দরকার আছে না? এই জন্য মোহতারাম হাজরিন, এই সকল মাদ্রাসার প্রতি যারাই সুদৃষ্টি রাখবে, যারাই মহব্বত আর ভালোবাসবে, তারাই দুনিয়াতেও সফল, পরকালে অসফল। কথা বলেন ঠিক কিনা? আর যারা তার সঙ্গে বৈরী সম্পর্ক রাখবে, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান নসিব হবে না। কারণ আলেম ওলামা নায়েবে রাসূল কোরআনের পাখিদেরকে যারা ভালোবাসে না, যারা এই সকল মাদ্রাসাগুলোকে ভালোবাসে না, তাদের পরিণতি ভালো হয় না। আমার চোখের সামনে আমি দেখছি, আমার এই জীবনের অভিজ্ঞতার কথা বলতেছি আপনাদের। একজন অনেক বড় টাকা আলেম ওলামাদের সাথে সম্পর্ক ভালো রাখত। একটা পর্যায়ে কোরআন সুন্নাহর আলোকে আমি তাকে বললাম, আপনার কিন্তু লক্ষণ ভালো না। ভালো করে শুনেন, আমি বললাম আপনার লক্ষণ ভালো না। কেন? আপনি যেভাবে মাদ্রাসার ছাত্রদেরকে আর দৃষ্টিতে দেখেন, আলেম ওলামাদের সাথে খারাপ সম্পর্ক রাখেন, জানি না মৃত্যুটা আপনার কিভাবে হবে। কোরআনের কথা, হাদিসের কথা, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাক। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, যারা আমার ওলিদের সঙ্গে, নায়েবে রাসূলদের সঙ্গে, কোরআনের পাখিদের সঙ্গে খারাপ সম্পর্ক রাখবে, আমি তাদের সঙ্গে যুদ্ধের ডিক্লার দিই। আউযুবিল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار.
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে 2 দিন ব্যাপী মাদ্রাসার ইসলামী মহাসম্মেলন, আল্লাহ তোমার কালামের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই। গুনার দিকে তাকাইলে আল্লাহ তোমার জান্নাতের আশা করতে পারি। তুমি তো গফফার, দয়ার সাগর আল্লাহ। তারপরেও ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো হাত বাড়াই, এ মালিক তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও। মাহফিলে যারা দান খায়রাত করেছেন আল্লাহ সকলার দানগুলোকে তুমি কবুল করে নাও। ও রব্বে কারীম আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে এই দানগুলোকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দাও। আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। আল্লাহ অনেক রোগীদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে। আল্লাহ তুমি জানো দুনিয়ার কোনো ওষুধের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই। তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না। আল্লাহ মেহেরবানি করে সকল রোগীদেরকে শিফা দিয়ে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও। মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ও রব্বে কারীম আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার যত জরুরত আছে গায়বী খাজানার থেকে তুমি পূরণ করে দাও ইয়া আল্লাহ। কমিটি এলাকাবাসী মাদ্রাসার 5 তলার ফাউন্ডেশন দিয়ে কাজ শুরু করবে আল্লাহ। তোমার অনেক বান্দা বান্দিরা দেশে বিদেশ থেকে আল্লাহ এই কাজের জন্য ওয়াদা করেছেন। অনেকে টাকা পয়সা দিয়ে, রড সিমেন্ট দিয়ে বিভিন্ন ভাবে দান খায়রাত করেছেন। আল্লাহ সকলার দানগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি তাকাইয়া দেখো তোমার বান্দা বান্দিরা এত রাত হয়ে গেছে ঘরে যায় নাই, কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো 2খানা হাত বাড়াইয়া আল্লাহ তোমার কাছে মাপ চাই। মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও। আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও। পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ আবেদা সাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দাও এ আল্লাহ। এই মাদ্রাসা থেকে আল্লাহ 14 জন হাফিজে কোরআন পাগড়ি পেয়েছে আল্লাহ। তাদেরকে আলেমে বামান, আলেমে রব্বানি, হাক্কানি বানার তৌফিক নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যারা দান খায়রাত করেছে সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। দিলের নেক মাকাসিদ গুলোকে পূরণ করে দাও, মাকাসিদ হাসানা গুলোকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বিদেশে আমাদের অনেক সন্তানেরা বড় কষ্ট করে আল্লাহ রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে
টাকা পয়সা কামাই করে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সহি সালামতে রাখো, বিপদ আপদের হাত থেকে তুমি হেফাজত করো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করো আল্লাহ। দেশের কামাই রুজি রোজগারে বরকত দিয়ে দিও আল্লাহ। যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করে আল্লাহ তাদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দিও, না থাকলে আল্লাহ তাদের ষড়যন্ত্রগুলোকে ছিন্ন ভিন্ন করে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গভীর রজনীতে বারবার মা বাবার কথা মনে পড়তেছি আল্লাহ। জানি না কার মা নাই কার বাবা নাই রে আল্লাহ। কতদিন হয়ে গেল মা বাবাকে দাফন করলাম নিজের হাতে, তাদের বুকের মধ্যে মাটি চাপা দিলাম আল্লাহ। আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়ে, তাদের মায়াবী চেহারা চোখের সামনে ভাসতেছে আল্লাহ। গভীর রজনীতে বারবার মা বাবার চেহারাটা চোখের সামনে ভাসতেছে। কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়া আমাদেরকে বড় বানাইছে, জায়গা জমি বাড়ি ঘর দিয়া অন্ধকার কবরের মধ্যে এতিমের মতো শুয়া আজকে আল্লাহ মাহফিলের শেষে তোমার কাছে ফরিয়াদ, গুনার কারণে যদি আমাদের মা বাবা জাহান্নামের আসামি হয়ে থাকে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের মুরব্বীদের হায়াতে বরকত দিও, মাদ্রাসার কমিটি এলাকাবাসীকে কবুল করে নিও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। যারা জীবিত আছেন তাদেরকে হায়াতের মালিক বানাই দিও আল্লাহ। আমার কলিজার টুকরা যুবকরা মসজিদ মাদ্রাসার জন্য খাটে, ইসলামের সৈনিক হিসাবে তাদের কবুল করে নিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ। জানি না কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, কোন দিন মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ। লোহার খাটিয়া শুয়াইয়া আমার গায়ে গরম পানি ঢেলে দিবে, আমি চিৎকার করে বলবো আমাকে লোহার খাটে কেন শোয়াইলা, আমি তো ব্যথা, আমার তো কষ্ট হয়। কেউ যে আমার চিৎকার গুলো শুনবে না, আমার গায়ে গরম পানি ঢেলে দিবে, আমি বলবো গরম লাগে আর গরম পানি দিও। কেউ যে আমার কথা শুনবে না, সবাই মিলে আমার জন্য কাঁদবে, আমার সন্তানদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাবে। আল্লাহ আমাকে আমার সাজানো ঘর থেকে বাইরে করে দেবে, আর কোনদিন আমাকে ওই ঘরে ঢুকাবে না আল্লাহ। ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই। আল্লাহ আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠি আল্লাহ, কচি কাঁচা বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি, আমার পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি। যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা
ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।